তাহলে দাদাজির অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এরপরে চুই দাদাজিকে ম্যাজিক্যাল নেডেল লাগিয়ে ম্যাজিক করতে শুরু করে দেয়। তখন লুহান বলে, যদি তোমার কোনো মেডিকেল যন্ত্রপাতির দরকার হয় তাহলে আমাকে বলো, আমি এখনই নিয়ে আসব। চুই বলে, না আমার কিছু লাগবে না। তখন লুহানের কাজিন কটাক্ষ করে বলে, তুমি কি নিজেকে মাস্টার এলিস ভাবছো যে তুমি ম্যাজিক করে ওনাকে সুস্থ করে তুলবে? তখন ডাক্তার দাদাজির পালস চেক করে লুহানকে জানায় ওনার হার্ট তো কাজই করছে না। লুহানের কাজিন বলে, তুমি তো দেখছি দাদাজিকে মেরেই ফেলেছো। এই দেখে লুহানের কাকাও খুব খুশি হয়ে যায় আর বলে, এখন পুরো ফ্যামিলির প্রপার্টি আমার হবে, আর আমিই হব এই ফ্যামিলির হেড। এই দৃশ্য দেখে লুহান রেগে যায়। সে চুইয়ের গলা চেপে ধরে বলে, আমি তো আগে থেকেই বলেছিলাম আমার দাদাজির সঙ্গে মজা করো না। তুমি কিভাবে সাহস পেলে ওনাকে মেরে ফেলার? চুই বোঝাতে চেষ্টা করে, আমি ওনার হার্ট কেবল সাময়িকভাবে বন্ধ করেছি, একটু সময় দাও, দেখবে উনি ঠিক হয়ে উঠবে। কিন্তু লুহান বিশ্বাস করে না। সে রেগে গিয়ে বলে, আমি ভাবছিলাম তুমি হয়তো টাকার লোভে মানুষকে ঠকাও, সেটা মেনে নিতে পারি, কিন্তু আজ তুমি আমার দাদাজির জীবন নিয়ে খেলেছ, আমি তোমাকে ছাড়বো না। সে তার গার্ডদের ডেকে বলে, এই মেয়েটাকে এখান থেকে বের করে দাও। চুই চিৎকার করে বলে, আমাকে ছাড়ো, যদি আমি ট্রিটমেন্ট না করি তাহলে দাদাজি সত্যিই মারা যাবেন। লুহান বলে, এটা আমার দোষ, আমাকে তো এই ট্রিটমেন্ট তোমাকে দেওয়া উচিত ছিল না। সে আরো বলে, আমার তো শুধু মাস্টার এলিস এর সাহায্য নেওয়া উচিত ছিল। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেইন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেয়া আছে।